এই ভিডিওতে আমরা কনফিডেন্স ইন্টারভ্যালের উপরে দুটো এক্সারসাইজ করব। প্রথম এক্সারসাইজের ডাটা সেট হচ্ছে স্যাম্পল 1। এখানে একটা বিশ্ববিদ্যালয়ের কিছু র্যান্ডমলি সিলেক্টেড ছাত্র এবং ছাত্রীর হাইট কালেক্ট করা হয়েছে এবং আমাদেরকে হাইটের পপুলেশন স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ইনফরমেশন দেওয়া হয়েছে, যেটা হচ্ছে 8.98। এই ইনফরমেশনগুলোর সাহায্যে আমাদেরকে একটা 95% কনফিডেন্স ইন্টারভ্যাল ক্যালকুলেট করতে হবে। আমরা প্রথমে ডাটা সেট থেকে ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স ক্যালকুলেট করব। এখন কনফিডেন্স ক্যালকুলেশনের স্টেপ দুটো রিভিজিট করি। স্টেপ 1 হচ্ছে যে গিভেন কনফিডেন্স লেভেল দেওয়া থাকবে, সেখান থেকে জেড ক্যালকুলেট করা। আর স্টেপ 2 হচ্ছে সেই জেড ভ্যালু ব্যবহার কনফিডেন্স ইন্টারভ্যাল ক্যালকুলেট করা। এখন আমরা স্টেপ 1 ক্যালকুলেট করছি। আমরা স্ট্যান্ডার্ড নরমাল ডিস্ট্রিবিউশনের ছবির উপর একটু ফোকাস করি। আমরা লেফট জেড এবং রাইট জেড দিয়ে এমন একটা রেঞ্জ বের করতে পারছি যেন এই স্ট্যান্ডার্ড নরমাল ডিস্ট্রিবিউশন থেকে আমরা যে র্যান্ডমলি জেড পিক করি, তাহলে 95% অফ দ্য টাইম জেড ওই রেঞ্জের ভেতরে। তাহলে এই কনফিডেন্স লেভেলের আউটসাইডে যে এরিয়াটা আছে তার ভ্যালু হচ্ছে 100 মাইনাস 95 ইকুয়ালস টু 5। সো 5% এরিয়া আউটসাইডে থাকে। আমরা জানি যে স্ট্যান্ডার্ড নরমাল ডিস্ট্রিবিউশন হচ্ছে সিমেট্রিক, অর্থাৎ মাঝখানে আমরা যদি কেটে ফেলি তাহলে লেফট সাইড এবং রাইট সাইড একটা আরেকটার প্রতিবিম্ব। তাহলে এই 5% এরিয়া অর্ধেক যাবে লেফটে আর অর্ধেক যাবে রাইটে। 5% ডিভাইডেড বাই 2 ইজ 2.5%। তাহলে লেফট জেডে আমরা যে পয়েন্টটা পাচ্ছি সেই লাইনের লেফটে আমাদের এরিয়া রয়েছে 2.5%। আমরা লিখছি এরিয়া to the left of this set। লেফট সেটের বাম পাশে আমাদের এরিয়া হচ্ছে 2.5%, আর রাইট সেটের লেফটে আমাদের এরিয়া হচ্ছে 2.5% প্লাস 9%, অর্থাৎ 97.5%। আমরা যদি
কোনো পয়েন্টের লেফটের এরিয়া জানি, তাহলে সেই পয়েন্টের মান বের করতে আমরা norm.s.invert এই ফাংশনের মাধ্যমে। আমরা একই ফাংশন ইউজ করছি। আমরা দশমিকের পর 3 ঘর রাখছি। তাহলে আমরা দেখি লেফট জেড এর মান হচ্ছে -1.96 এবং রাইট জেড হচ্ছে +1.96। স্টেপ 2 তে আমরা এই জেড গুলো দিয়ে কনফিডেন্স ইন্টারভ্যাল বের করব। আমরা জানি লেফট লিমিট অফ দি কনফিডেন্স ইন্টারভ্যাল হচ্ছে x বার প্লাস আমাদের এই জেড ভ্যালু টাইমস আমাদের পপুলেশন স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ডিভাইডেড বাই স্কোয়ার রুট অফ স্যাম্পল সাইজ। আর আমাদের রাইট লিমিট অফ কনফিডেন্স ইন্টারভ্যাল হচ্ছে x বার প্লাস z টাইমস sigma divided by square root of sample size. আমাদের অ্যান্সার হচ্ছে 95% confidence interval for population mean of university students height is 159.594 to 164.139 সেন্টিমিটার। আমরা শিখলাম স্যাম্পল ডাটা দেওয়া থাকলে এবং পপুলেশন ডিস্ট্রিবিউশন দেওয়া থাকলে ওখান থেকে কিভাবে আমরা 95% কনফিডেন্স ইন্টারভ্যাল বের করতে পারি। আমরা দ্বিতীয় এক্সারসাইজে চলে যাচ্ছি। এখানে স্যাম্পল ডাটা সেট 2 রয়েছে, অর্থাৎ আর একটা স্যাম্পল ডাটা সেট রয়েছে। এখানেও আমাদের পপুলেশন স্ট্যান্ডার্ড দেওয়া আছে এবং আমরা দেখি সমান 8.98। এই ইনফরমেশন ব্যবহার করে আমাদেরকে ইউনিভার্সিটি স্টুডেন্টদের যে হাইট তার মিনের 90% কনফিডেন্স ইন্টারভ্যাল ক্যালকুলেট করতে হবে। আমরা শুরুতে আগের মতোই ডাটা সেটের ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স ক্যালকুলেট করে ফেলি।
ডান পাশের ছবিতে দেওয়া আছে স্টেপ 1-এ আমরা এই 90% কনফিডেন্স ইন্টারভ্যালের জন্য জেড বের করব। স্টেপ 2-তে সেই জেড ব্যবহার করে আমরা কনফিডেন্স ইন্টারভ্যাল ক্যালকুলেট করব। আমরা স্ট্যান্ডার্ড নরমাল ডিস্ট্রিবিউশনের ছবিটাকে উপরে নিয়ে আসি। এখানে বলছে আমাদের লেফট জেড এবং রাইট জেড করতে হবে যেন এই স্ট্যান্ডার্ড নরমাল ডিস্ট্রিবিউশন থেকে র্যান্ডমলি যদি আমরা জেড পিক তাহলে 90% অফ দি টাইম সেই জেড এই রেঞ্জের ভিতরে, অর্থাৎ লেফট জেড রাইট জেড এর 90% এরিয়া থাকবে। তাহলে এই রেঞ্জের বাইরে আমাদের থাকবে 100 মাইনাস 90 ইকুয়ালস টু 10%। আগে আমরা বলেছি যে স্ট্যান্ডার্ড নরমাল ডিস্ট্রিবিউশন হচ্ছে সিমেট্রিক, অর্থাৎ 0 বরাবর আমরা ডিস্ট্রিবিউশনটাকে যদি দুইভাগে ভাগ করে ফেলি তাহলে ডান পাশের ছবি আর বাম পাশের ছবি একটা আরেকটার প্রতিবিম্ব হবে। তাহলে এই 10% এরিয়ার 5% লেফটে আর 5% হচ্ছে রাইটে। তাহলে এইখানে আমাদের লেফট জেড এর বাম পাশে যে এরিয়াটা তার পরিমাণ হচ্ছে 5%। আর আমাদের যে রাইট জেড আছে তার লেফটের এরিয়া হচ্ছে 5% প্লাস 90%, অর্থাৎ 95%। আমরা এখন নর্ম ডট এস ডট ইনভার্স ফাংশন ব্যবহার করে লেফট জেড এবং রাইট জেড এর মান বের করছি। স্টেপ 2-তে এই জেড ভ্যালু ব্যবহার করে আমরা কনফিডেন্স ইন্টারভ্যাল বের করব। আমাদের ইকুয়েশন হচ্ছে এক্স বার প্লাস লেফট জেড টাইমস সিগমা ডিভাইডেড বাই স্কোয়ার রুট অফ এন, অর্থাৎ স্যাম্পল সাইজ। আমাদের রাইট লিমিট অফ কনফিডেন্স ইন্টারভ্যাল হচ্ছে এক্স বার প্লাস রাইট জেড টাইমস সিগমা divided by square root of sample size.
তাহলে 95% confidence interval of population mean of university site is 160.871, 164.75 centimeter.